চোখের জলে ভাসতে ভাসতে আজ দেখতে পাচ্ছেন স্বর্ণমুখী তার সেই তিথি, সেই নক্ষত্র, সেই সময়টা ঘনিয়ে এসেছে। রাজন বসে আছে রাজ সিংহাসনে। কইদিকে অন্তপুর থেকে রাজ সিংহাসনের কাছে গিয়ে, রাজ দরবারের কাছে গিয়ে প্রণাম করেছে মহারাজকে। প্রণাম হয়ে তব চরণে মহারাজ। হ্যাঁ রানী, তোমাকে যেদিন হতে এনেছি তারপর থেকে এ পর্যন্ত তুমি কখনো আসনি। আজ কি হেতু, কেন এসেছো, কেন এসেছো গো তুমি? রাজন, আজ না আমি আপনাকে আহ্বান করতে এসেছি। আজ আমার শুভ লগন এসেছে, শুভক্ষণ এসেছে, শুভ সময় এসেছে। তোমাকে যে ওয়াদা দিয়েছিলাম আজ সেই দিনটা এসেছে। আজ তুমি আমাকে ভোগ করবে, আজ তোমার সেই ভোগের দিন। রাজন আত্মহারা হয়ে গেছে। কি, যার অপেক্ষমান এতদিন বসেছিলাম। এই সনাতনী জাতি, এই পুরুষ জাতি ভালো করে জানবে, একটা সন্তান গর্ভে আসলে, গর্ভে আসার পরে ওই নারীকে ভোগ করা এটা বৈধ নয়। যেদিন আপনি জানবেন যে ওই নারীটা গর্ভবতী, তারপরে যদি আপনি ভোগ করেন, আপনি যে সত্তাটাকে প্রয়োগ করছেন, ওই সত্তা ত্যাগ করছেন, ওটা পিতৃপুরুষের মুখে গিয়ে পড়ে। এই জন্য সন্তান আনতে হলে নিজের ব্রহ্মচার্য ধারণ করতে হয়। ত্যাগ করিলে শুধু নারী, তাতেই কি হয়? ব্রহ্মচারী। নারী ত্যাগ করলেই ব্রহ্মচারী হয় না, ওই নারী নিয়েও ব্রহ্মচারী হওয়া যায়। এটারও তত্ত্ব নিহিত আছে, সেটাই বলা হচ্ছে। কি, বংশ বিস্তার করতে হলে প্রয়োজন আছে, তাহলে কি এইভাবে সন্তান আনলে পরে কাজ হয়। সেই সন্তানের দ্বারা জগৎকে মুক্তি দেওয়া যায়। অমনি রাজায় আনন্দিত হইয়া হরষিত মনে 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 ভাবিতেছে সূর্য ডুবিবে কখনো। এদিকেতে কইদু চন্দন ঘষে পুষ্প নিয়ে জল নিয়ে রাখিল। স্বামীর পূজা করবে বলেছে, মনে চিন্তা নিল। স্বামীর পূজা করবে। আমা চ্যালেঞ্জ করছি আজকে থেকে, জেনে নাও, যদি কোনো নারী, আজকে যে কথাটা বলছি, যদি সনাতনী কোনো নারী এই ভাব গাম্ভীর্য নিয়ে যদি কোনো একটা সন্তান পৃথিবীতে আনতে পারে, আমি আজকে এই ভাগবত আসরে কথা দিচ্ছি, যদি এটা প্রতিপালন না হয় আমার নামে কুকুর পুষবে। যদি এইভাবে যদি কোনো সন্তান পৃথিবীতে আনা হয়, সে সন্তান সুসন্তান হবে হবে হবে। চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, সেটা সুসন্তান হবে, না হলে শ্রীগাল কুকুরের মতোই সন্তান হবে, কোনোদিন আপনার কথা শুনবে না। ভাববেন যে অমুক এত খারাপ লোক, তার ঘরে এত ভালো ছেলে আসলো কেমনে? ওই খারাপ লোক হতে পারে, কিন্তু যে দিনকে ওই বীজটা বপন করেছিল সেই দিনটা পরম ভালো ছিল, সৌভাগ্যের দিন ছিল। এই জন্যই তার পুত্রটা ভালো হয়েছে, তার মেয়েটা ভালো হয়েছে। এই অমুক না সাধু, তার যাটা মাই হয়েছে। এর কারণ হচ্ছে ওইটাকে হয়তো চৈত্রী মাসের ঋতুবতীতে এটা জন্ম হয়েছে। চৈত্র মাসের ঋতুতে যদি গর্ভবতী হয়, ওই গর্ভে যদি কন্যা সন্তান এবং পুত্র সন্তান হয়, ওটা দুর্চরিত্রা হবে হবে হবে। আরে 50 বছর ধরে দীক্ষা নিয়েছেন, বলবেন না আজকে বিনা পয়সায় সার্ভিস দিয়ে গেলাম। কাজে লাগবে, কাজে লাগবে। তবে সাবধান, শুয়োর খাওয়া বন্ধ করেন, শুয়োর বাটা খাওয়া একটু বন্ধ করেন, নাইলে কিন্তু হবে না। খাদ্য থেকে রক্ত। এই বংশে নাকি অনেক শিক্ষিত লোক আছে যারা সায়েন্স নিয়ে পড়ছেন। সায়েন্স কি বলছে? খাদ্য থেকে রক্ত, রক্ত থেকে বীর্য, বীর্য থেকে সৃষ্টি। নাকি খাদ্য থেকে কি রক্ত হয় না? রক্ত থেকে কি 60 ফোঁটা রক্তে 1 ফোঁটা বীর্য। তাহলে কি খাদ্য থেকে রক্ত, রক্ত থেকে বীর্য, বীর্য থেকে সৃষ্টি। তাহলে যেমন খাদ্য খেয়ে যেমন বীজ আপনি
যে বীর্যটাকে ধারণ করবেন ওই বীজের দ্বারা তেমনই সন্তান হবে। এজন্য খাদ্য অভ্যাসটাকে একটু পরিবর্তন করার চিন্তা চেতনা নিতে হবে কি না? বলো না গো, রাধে রাধে। মনে থাকবে তো? যা পাই তাই খাওয়া যাবে না। তাহলে মানুষের খাদ্য আর পশুর খাদ্যের মধ্যে ব্যবধান থাকে না। বলো না গো, রাধে রাধে। এজন্য যা পাই তাই খাওয়া যাবে না। কোথায় কি কষ্ট হচ্ছে নাকি, রাগ হচ্ছে নাকি? আর না আবার যাবার সময় মারবেন না তো, কারণ উচিত কথা বললে তো মার খেতে হবে। উচিত কথা বললেই তো মার খেতে হয়। আবার যেন আমারে না পাই, আবার যেন ওই বিপুল আবার মারিয়ে না যে হারামজাদা তোর জন্য আমাকে বেশি কথা শুনতে হয়েছে, তুই আইনে সর্বনাশ ঘটাইছিস, আমাকে একেবারে গোমর ফাঁস করে দিল। আজকে যখন হিরণ্যকশ্যপ ভাবছি লালসা ভোগ করবো, দৌড়িয়ে গিয়েই দেখবেন কিছু কিছু ছেলে পেলে আছে, ওর সময় নাই দিনখান নাই, ভাবে যে পাইলেই বুঝি হইল। আছে না এরকম? তো হিরণ্যকশ্যপ তো একে তো অসুর, যাই যখন কৈদুকে জড়িয়ে ধরতে গেছে বলছে এখনো কিন্তু আমার ওয়াদা আছে, আমি তোমাকে সাজাতে চেয়েছি না, তাই তো বসো, আজকে তোমার তো কোনো কথা নেই, আমি যেমন করে সাজাবো তুমি তেমন করে সাজো। নাকি কি সাজাবো না? কি করি? হ্যাঁ, পদকর্তা কি পদজন করেছে জানে? আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারও ঘরে, আমি সাজাবো তোমারে মনের মতো করে, সাথী হয়ে এসো যদি আমারও ঘরে, আমি সাজাবো তোমারে। কথাটা যদিও ছায়াছবির গান না, হ্যাঁ, আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারও ঘরে, আমি সাজাবো তোমারে, আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে এসো যদি আমারও ঘরে, আমি সাজাবো তোমারে, আমি সাজাবো তোমারে। বসো, আজ আমার মনের মতো করে আমি তোমাকে সাজাবো, আজ আমার মনের মতো করে তোমাকে সাজাবো, তোমার মনের মতো করে নয়। হিরণ্যকশ্যপকে বসিয়ে কৈদুদি নিজ হাতে পদ প্রক্ষালন করলেন, মানে চরণ ধোয়ালেন। এইবার চন্দন দিয়ে উদ্ধপিণ্ড তিলক রচনা করে দিলেন, সর্বঙ্গে বাসুদেব নামে লিখে দিলেন, লিখে দিলে নামের নামাবলী মস্তকে বেঁধে দিলেন, বেঁধে দিয়ে বৈষ্ণব বেশে সাজিয়ে করজোরে স্বামীর কাছে কৈদি প্রার্থনা করছে, পতি পতিত সতীর দেবতা, আজ তোমার কাছে আমার প্রার্থনা, তোমার দ্বারা যেন আমার গর্ভে আজ যে সন্তান আসবে, সে সন্তানে যেন আমার বংশকে মুক্তি দিতে পারে, সে যেন ভগবানের ভক্ত হতে পারে, যেন মধুমাতা হরি নাম হয়। আচ্ছা বলুন, এই সনাতনী ভাগবতীয় শাস্ত্র যদি এটা কোনো নরনারী সত্যিকারের অর্থে যদি বোঝে, সেই সংসারে কোনো দ্বন্দ্ব থাকবে? সেই সংসার কি অনিষ্ট হবে? সেই সংসারে কোনো আমার মতো অসুর জন্ম হবে? আপনারা ভালো, আমি খারাপ। তাহলে প্রত্যেকটা সনাতনী এই তত্ত্বটাকে অবলোকন হতে হবে। এই তত্ত্বটা আজকে কি করছি দেখুন,
কৈদু স্বামীকে চরণ জল করিয়েছে। আজকে আমি একটু আগে বলেছিলাম বাবারাও হাত তুলতে তেমন পারেন নাই, মায়েরাও হাত তোলেন নাই একজনও, যে আমি আমার স্বামীর চরণ পূজা করি। তাহলে বলুন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, এই মন্ত্র নিয়ে দীক্ষা নিয়ে কি করেছেন জীবনে? এই দীক্ষা নিয়ে নিয়ে দল বাড়াইয়ে গ্রামে দলাদলি করি, আপনাদের জীবনে লাভ হয়েছে কি? দীক্ষা নেওয়ার পরে যদি নিজেদের চরিত্রের পরিবর্তন না ঘটে, জেনে রাখবে এটা দীক্ষা হয় নাই। আমি দীক্ষা নেওয়ার পরেও যদি সেই পূর্বের পশুত্ব স্বভাবই আমার থেকে যায়, যদি তার পরিবর্তন না হয়, তাহলে আমার দীক্ষা পূর্ণাঙ্গ হয় নাই। বলো না গো রাধে রাধে, কি মিথ্যা বলছি বলুন? তাহলে কি আমাদের কি পরিবর্তন হচ্ছে? তাহলে আমাদের এই সমাজের কি দিল আমার গুরুদেব? আমরা বৈষ্ণব গোসাইরা কি দেই? বাজারে তো যাদের দোকান আছে কালেকশন মনে হয় প্রতিদিন 200-400 যায়, শীতের দিন আসলে পরে তো 1000ও যায়, তাই না? আবার কোনো কোনো বাজারে কোনো কোনো কর্তার চাউলও 2-4-10 বস্তা যায় না? তো এই যে বৈষ্ণব গো ব্রাহ্মণ গো নাম যজ্ঞ এত দিলেন, তো এত কিছু দেওয়ার পরেও বৈষ্ণব এত দেশে থাকার পরেও গুরু গোসাই তো অভাব নাই, গুরুদেবরে তো মাস গেলেই চান্দা দেন, কিন্তু তারপরেও নিজেদের স্বভাব পরিবর্তন হইল না কেন বলুন? এই বংশে কি পারবেন? এই বল্লভ রায় বংশে একটা নিয়ম করতে, এই দাবিংশ এই যে মানে 22তম জ্ঞাতি সম্মিলনে এবার প্রতিজ্ঞাবদ্ধ হবে আগামী বছর আপনাদের এই বংশ থেকে আগে উৎপত্তি শুরু করবেন স্বামী পুজো দেওয়া এবং মা বাবা পুজো দেওয়া। কি কারা এই বংশের আছেন? পারবেন তো? এইটা একটু আপনাদের ছেলে মেয়ে, এই যুবক ছেলেরা নিজের মা বাবাকে পুজো দিতে পারবে না? এই বংশের নাই কেউ নাকি? তা হাত তোলে না কেন? কি হয়েছে? এই জায়গায় হাত তুলবা না, তাই না? কি মায়েরা বলুন, যারা আসছেন এই বংশেবাদ, যারা সত্যিকারের নারী কুলে জন্মগ্রহণ করছেন, পারবেন তো নিজের স্বামীকে একটু চরণ ধোয়ে পুজো দিতে? কারা পারবেন হাত তুলুন? যা কিছু হাত তুলছে, আর কয়টা তোলে নাই। ওরা ভাবে দিন ভরে জাটা দে বাইরি, তো হাত তুলে এবার কোন জায়গায় যাই? আবার এই বউ পুটে নিয়ে তো গ্রুপ আছে, কথায় কথায় মহিলাদের মারে, ওগুলো হলো হিজড়া মার্কা পুরুষ ছেলে, যারা কথায় কথায় মায়েদের গায়ে হাত তোলে, ওরা কোনো পুরুষ না। তো পুরুষের একদিনের বিক্রমে 23 বছর পর্যন্ত মহিলা ভয় পাবে, এইরকম পুরুষ হতে হবে। পুরুষ কি হিজড়া মার্কা নাকি? কথায় কথায় বোর মুখে ঠুকনা দেবা, এটা কিল দেবা, একটা চুল ধরে টান দেবা, এর কি পুরুষের মাইন নাকি? রাস্তাঘাটে হিজড়ার একটু ওই এইটারে নিয়ে একদিন যাচ্ছি গাড়িতে, ধরছে, আমরা এতগুলোর মধ্যে এইটিরেই ধরছি, তো লাঠি নিয়ে যখন উঠছি আর গাড়িতে নামিয়ে দৌড়, তখন কই বাবা আমি কি করব? আমি বলতে ভিটামিনসের মতো আমার কাছে তো লাঠি নিয়ে দে বসাইয়ে, উনি ভয় পায়। তো ভয় পাইলে কাজ হবে নাকি? ওই লাঠি নিয়ে যখন তারা মারছি আর গাড়িতে দৌড়, আর ওনারে খুশা মানে তা উনি কিছু কয় না। যাক, তো এই জন্য কথায় কথায় যারা বউ পিটায় তারা ওই দলের লোক, ওই যে এই দলের লোক। তা যদি শান্তি আনতে চাও, বংশে শান্তি রাখতে চাও, দেশে শান্তি চাও, জাতির শান্তি চাও, ধর্মের শান্তি চাও, তাহলে কি করবে? সনাতনী শাসন মেনে নিতে হবে। এবং মায়েদের চরণে হাত রেখে বলছি, আরে মা, এ জন্মটা, নারী জন্মটা বড় দুর্লভ, নারী জন্মটা বড় সার্থক, যে তুমি একজনের দাসিত্ব করে তুমি ভগবানের চরণ পেতে পারবে। যদি তুমি কৃষ্ণ পূজা একটু কমও হয়, স্বামী পূজা দিলে ওইটা পূর্ণ হয়ে যায়। আর বাবাদেরও বলবো, নারীকে সে শুধু দেহ ভোগের বিষয়বস্তু না, নারীকেও সম্মানের বস্তু, তাকেও সম্মান করা প্রয়োজন আছে কি না? কিন্তু এটা করবেন না ভুলবশত। তাই দেখুন আজকে কি করছে, সাজিয়েছে মনের মতো করে, বৈষ্ণব বেশে সাজিয়েছে। ঠিক যখন নক্ষত্র তিথি সময় 3টা যখন মিলে গেছে, ওই সময় কৈদি বলছে এবার আমাকে ভোগ করো, এবার আমাকে রতিদান করো। যখনই সেই শুভ লগ্নে, শুভ ওই পুণ্য তিথিতে, পুণ্য লগ্নে যখনই সেই রতিদান করলেন, সেই গর্ভে কে আসলেন? কে?
খালি প্রহ্লাদ, মহারাজ প্রহ্লাদ নয়, ভক্ত প্রহ্লাদ। আপনারা মহারাজ প্রহ্লাদ বলবেন না, ওটা রাজস্বীয় ভাব। আমাদের বলতে হবে ভক্ত প্রহ্লাদ, বলো না গো। আর শুধু প্রহ্লাদ হলো তামসিক, আর ভক্ত প্রহ্লাদ হচ্ছে সাত্বিক। হ্যাঁ, শ্রবণ হরিদাস, হ্যাঁ, ভক্ত হরিদাস আর নামাচার্য হরিদাস, ব্যক্তি কয়জন? আমরা কি বলবো? জবন হরিদাস বলবো? ওই জবন হরিদাস বলবে ওই পৈতে নিয়ে অহংকারে যারা জাতির অহংকার করে, ওইটারা বলছে হরিদাসকে জবন হরিদাস। আর সাধারণ ভক্ত বলবে ভক্ত হরিদাস, আর বৈষ্ণবগণ বললে নামাচার্য হরিদাস। ব্যক্তি একজন, কিন্তু পার্থক্য হয়ে গেছে। বলো না গো, রাধে রাধে। কি তাৎপর্য আছে কিনা, কায়দা আছে কিনা? তার নাম সনাতন ধর্ম। বুঝি না তাই খুঁজি না, আর খুঁজি না তাই বুঝি না। বুঝলে কিছু খুঁজতাম, আর খুঁজলেই কিছু বুঝতাম। এই জন্য আগে খুঁজে নিতে হবে, আগে জানতে হবে। না জানিলে বিপদ হবে, জানতে হবে। কি জানতে হবে কি না? এই জন্য বলছে কি সনাতন ধর্ম, আগে মন ঘরের খবর জান, আগে ঘরের খবর জান, আগে মন ঘরের খবর যা, আগে ঘরের খবর যা। ওরে এই ঘরে তোর কে আসে যায়, কে সেই ভগবান রে। ঘরের খবর জান, আগে মন ঘরের খবর জান, আগে মন ঘরের খবর যা, আগে ঘরের খবর যা। বলি এই ঘরে তোর কে আসে যায়, এই ঘরে তোর কে আসে যায়, কে সেই ভগবান। আগে ঘরের খবর যান, আগে ঘরের খবর যান, আগে মন ঘরের খবর যান, ঘরের খবর যান। বহুবিধ জানার চেয়ে যদি এই তত্ত্ব না জানা যায়, তাহলে বংশ বিস্তার করে লাভ নেই। বলো না গো রাধে। বংশ বিস্তার করতে হলে এই তত্ত্বের প্রয়োজন। আজকে দিনার দিনে শশীকলা সম সন্তান গর্ভে বাড়িতে লাগিল, ওই সময় দেবতার ওষুধের মধ্যে যুদ্ধ কিন্তু ছিল। এক মাস 2 মাস করে 7 মাস হয়ে যায়। এদিকেতে হিরণ্যকশ্যপ একটু যুদ্ধের লাগি দূরে চলে যায়। সেই 7ম মাস গর্ভ অবস্থায় কৈয়দি যখন রাজপ্রাসাদের বাইরে গেল, দেবতার মধ্যে একজন দুষ্ট দেবতা কিন্তু ছিল। দেবতার মধ্যে ভালো এবং না, দেবতার মধ্যে একজন ছিল, নাম কি জানে? দেবরাজ ইন্দ্র। যিনি তাহার কথা বলি, বলবো নাকি? দেবরাজ ইন্দ্র হিরণ্যকশ্যপুর সাথে যুদ্ধে পরাজিত হয়ে গিয়ে ওই রাগ রয়ে গেলেন। যখন দেখলেন হিরণ্যকশ্যপ বাড়ি নেই, অমনি তার রমণীকে রথে চড়াইয়া যখন নিয়ে যেতে লাগে, হঠাৎ করে নারদ মুনির সম্মুখেতে পড়ে। নারদকে চেনেন তো? কি বাবা, চেনো তো নারদকে? নারদ মানে ঝগড়াইটি ব্যক্তি না? আরে না, নারদ এমন একটি ব্যক্তি, না মানে নারদ মানে বাধা, যার স্বর্গমত্ত পাতালে কোথাও যেতে বাধা নেই, তার নাম নারদ। নারদে কোনোদিন শুনেছেন যে অসুরের সাথে নারদের সাথে কোনো ঝগড়া হয়েছে? কোনো দেবতার সাথে নারদের সাথে ঝগড়া হয়েছে? নারদ হচ্ছে তৃতীয় পক্ষ, তাই না? আর নারদের বাহনটা কি? বুঝতে হবে গো।
এইবার যখন নারদ মুনি সম্মুখে দাঁড়ালো, ইন্দ্র কইদিকে কোথায় নিয়ে তুমি চলে যাচ্ছ? নারদ মুনি সম্মুখে দাঁড়াইয়ে ইন্দ্রকে ধরিল। নারদের ভয়ে ইন্দ্র কাঁপিতে লাগিল। নারদ জানে ইন্দ্রর স্বভাব তো বেশি ভালো না, ওর একটু ওই এদিক ওদিক একটু লোভ আছে। দেখবেন আমাকে মধ্যে সাধু হইলে কি হবে, আবার ওই বিধবা বিটিকে দিয়ে একটু পাও চাপায় ভালো। আছে না এরকম সাধু? আছে। আছে কি না? আরে কথা বলেন না, আপনার দেশে নাই না? ও বিষ্ণু কথা বলো না কে বাবা, তোমার কি আবার ওই স্বভাব আছে নাকি? কথা বলো না কে, চিন্তা করো। আরে ওটারে বলবো না তে বলবো কারে? ওরে বাবা বলি, তে আমার বাবারই বলি, আপনাকে বললাম না। আমার বাবার যদি এবার ওই স্বভাব থাকে তো সহলের মাইরও খাইতে পারে কি, তাই না? বুড়ো কালে আমি বুড়ো হয়ে গেছি, গোপীনাথের বাবা তো বুড়ো হয়ে গেছে না? তো এই জন্য, কারণ শোনেন, বিষ্ণুর নাম ধরে বললাম, কেউ তো রসিক মানুষ, ওরে বললে দোষ নাই, এবার আপনাকে নাম ধরে বললে এবার দোষ আছে। যদি সুমঙ্গলরে বলি কেন, উঠে লাঠি দিয়ে বাড়ি শুরু করে। আর ও হয়েছে যারা আনন্দ দিতে পারে, আনন্দ দান করতে পারে, জানেন ও জোকারের চরিত্রও যেমন, বাউলের চরিত্রও সেমন, আবার মানে উপদেশ চরিত্রও তেমন। এই জন্য ওরে বললে আমার মাইর খাওয়ার ভয় নেই, আপনাকে বললে মাইর খাওয়ার ভয় আছে, এই জন্য ওর উপদেশ দিলাম। বুঝতে পারছেন তো? তো এই জন্য দেখবেন আমাদের মধ্যে সাধুরাও আছে, ঠাইরিন নিজের বউ থাকতে আবার পরের বিটিকুতে একটু পাও সাফালি ভালো ঠে। তো ইন্দ্ররও কিন্তু ওইরকম একটু আলুর দোষ ছিল, ওর চোখ ঠোক বেশি ভালো ছিল না। কি বলুন, ইন্দ্র চরিত্র একটু পড়িয়ে দেখবেন, একেবারে তত যে ভালো ব্যক্তি তা না, কিন্তু নারদ খুব সাবধান। নারদ কিন্তু অ্যাকুরেট, নারদের নিষ্কলঙ্ক জীবন। কোন দেবতার কলঙ্ক থাকতে পারে, কিন্তু নারদের কোনো কলঙ্ক নেই। নারদের চরিত্রটাকে ভালো করে অবলোকন করতে হবে, হৃদয় দিয়ে অনুভূতির জগতে নিতে হবে, তবে নারদ কি জিনিস বুঝতে পারবে। এই জন্য নারদের নিষ্কলঙ্ক, নারদই দাঁড়ালেন। বলেন তো, খালি কি মালা তিলক পড়লেই সাধু হওয়া যায় নাকি? আরে বাবা, সাধু হয়ে যাও মা, মালা তিলক পড়লেই সাধু? এই মোটা মোটা মালা নিছি তাই থেকে আমি সাধু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী, তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী। অপর বহিরঙ্গে সাধুর পোশাক, অপর বহিরঙ্গে সাধুর পোশাক, পর বহিরঙ্গে সাধুর পোশাক, লক্ষ পরের নারীর দিন। তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী, তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী, তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী। ও পর বহিরঙ্গে সাধুর পোশাক, পর বহিরঙ্গে সাধুর পোশাক, ও পর বহিরঙ্গে সাধুর পোশাক, লক্ষ পরের নারীর দিন। তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী, তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী। ও যে তিলক মালা বেশভূষাতে সাজিলে সাধু, আচ্ছা, তুমি শিখলে শুধু বিধুবাদের বশ করার জাদু। তোমার বশ করার জাদু, তুমি বশ করার জাদু। আছে কিনা? সত্য কথা বলেন, এরকম আছে কিনা? আছে তো না মিথ্যা বলছি? ভাবুক বলছে। ও তিলক মালা বেশভূষাতে ভাই সাজিলে সাধু, তুমি শিখলে শুধু বিধুবাদের বশ করার জাদু। তুমি বশ করার জাদু, ও মন বশ করার জাদু।
ও তোমার অন্তরে নেই প্রেমের মধু, অন্তরে নেই প্রেমের মধু, অন্তরে নেই প্রেমের মধু, আনন্দ করো নাই ঠিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী, তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী। বহিরঙ্গে সাধুর পোশাক, বহিরঙ্গে সাধুর পোশাক, বহিরঙ্গে সাধুর পোশাক, লক্ষ্য পরের নারীর দিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী, তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী। কবি প্রভাত বলে সাধু হওয়া মুখের কথা নয়, হরিবল হরিবল, ওরে দশিন্দ্রিয় সররিপু আগে করো জয়। তুমি আগে কর জয়, তোমরা আগে কর জয়। প্রভাত বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রভাত বলে সাধু হওয়া মুখের কথা নয়, এই দেহের দশিন্দ্রিয় সররিপু আগে করো জয়। তুমি আগে কর জয়, তোমরা আগে কর জয়। ও যার মনে মুখে এক হয়ে যায়, মনে মুখে এক হয়ে যায়, মনার মুখে এক হয়ে যায়, ও তারে ধরা দেয় বিশ্বের মালিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী, তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী। তদ্রূপ অবস্থায় আছে ইন্দ্রের, কিন্তু হলো দেবতা হয়েও প্রতিশোধের আগুন নিবার গিয়ে নারী চুরি করে নিল নাকি? দেবতা হলে কি হবে? স্বভাব তো ভালো হয় না। নারদ মুনি দাঁড়ায় যায়, ইন্দ্র কাপ উঠে গেছে, নারদরে দেখলে এমনি কাপ উঠে যায়। যদি করে পাপ তারয় উঠে কাপ, কারণ শরীরে বয় অনেক তাপ। যদি পাপ না থাকে তার তাপ আছে নাকি? কয় 5ই আগস্টে আমারে ফোন করি করি, আপনাদের কোটালীপাড়ায় কয়েকর শিষ্য আছে আমার, বলে বাবা আর বললেন না, আমাকে ভয় করে। তাই আমি বলছি কেন? আমি কি মিথ্যা বলছি? আমি কাউকে নিন্দা করছি বলছে না, তাই তোদের ভয় করে কেন? কী করবো যদি আপনার কিছু হয়ে যায়? আমি বলছি আমি বলি আমার অর নিয়ে ভয় নাই, তবু মাথা ব্যথা কেন? যদি পাপ করি তাহলে আমার কি মাপ হবে নাকি? আর যদি পাপ না করি, সত্য বলতে পারলে, সৎ পথে চলতে পারলে, তাহলে মা ভই কোনো ভয় নেই। ধর্ম যে রক্ষা করে ধর্ম তাহাকে রক্ষা করে, ধর্ম যে রক্ষা করে না ধর্ম তাহাকে রক্ষা করে না, নাকি? রাধে রাধে। তাহলে এইবার যখন নারদকে দেখে ওনার কাম হয়েছে, দেবতা হইতেই পারো, ভক্তের কাছে কি বলো না গো? রাধে রাধে। এই দেবতা বড় না ভক্ত বড়? দেবতা থাকে দেবলোকে, আর ভগবান নিজে থাকে ভক্তের কাছে। এই কথাগুলো আগে বুঝতে হবে। দেবতা থাকে দেবলোকে, আর ভগবান নিজে থাকে তার ভক্তের কাছে। নারদ কি ভগবানের? নারদ জিজ্ঞাসা করলেন তুমি কোথায় থাকো? ভগবান কি বলছিলেন? নাহং বৈকুণ্ঠে যোগী নং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণাবিহে নারদ। ভালো যদি এ কথা বলে থাকে তাহলে কি বাবা, ভগবান কার? ভক্তের। এইবার নারদকে দেখে তো কাপ উঠবেই, কাপ উঠে গেছে। আমি এখন কি করবো? এই কৈদিক আমার কাছে দিয়ে যাও। নারদ কৈদিকে রেখে দিলেন। দেখলেন যদি এই অবস্থায় কৈদিকে ফেরত দেই তাহলে ও আবার যদি আক্রমণ করে। নারদের আশ্রমে কৈদিকে রাখলেন, কিন্তু রাখার পরে চিন্তাযুক্ত হয়ে গেলেন, একই একটা অদীক্ষিত ব্যক্তিকে রাখা যায়? মন্দিরে একটা পুষ্প চয়ন করতে একটু জল আনতে হয়, তাই কি করা যায়? নারদ বললেন মা তুমি স্নান করে আসো, তোমাকে দীক্ষা দেই। এই যে আমাদের মধ্যে তো 5 মাস না হলে দীক্ষা দেওয়া যায় না, গর্ভবতী 5 মাস হয়ে গেলে আর দীক্ষা হয় না, 7 মাস পর্যন্ত দীক্ষা দেওয়া যায়, 7ম মাস গর্ভ পর্যন্ত দীক্ষা দেওয়া যায়, 7 ভক্ষণের আগে দীক্ষা চলে। দীক্ষা তো তার আগে 5 বছর থেকেই দীক্ষা শুরু।